আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে আমি তোমাদের সামনে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিতের ষষ্ঠ অধ্যায় 6 খ অনুশীলনী থেকে খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তোমরা অবশ্যই বুঝতে পারছো, আমি অলরেডি দেখো বোর্ডে লিখেছি যে কোনো সংখ্যার আমরা বিপরীত সংখ্যা কীভাবে নির্ণয় করব বা কোনো ভগ্নাংশের আমরা কিভাবে বিপরীত ভগ্নাংশ নির্ণয় করব। এই দুইটি টপিকস যদি বলতে চাই, তোমাদের এই 6 খ অনুশীলনী থেকে তোমাদের সংক্ষিপ্ত যে প্রশ্ন থাকে, এই সংক্ষিপ্ত প্রশ্ন থেকে কিন্তু প্রায়ই তোমরা পেয়ে থাকো। তো লক্ষ্য করো, বিপরীত সংখ্যা বলতে কি, এই ক্ষেত্রে তোমাদের যে বিষয়টি মনে রাখতে হবে যে বিপরীত সংখ্যা আমরা পাবো শুধু সংখ্যার ক্ষেত্রে, আমরা বিপরীত সংখ্যা কিভাবে পাবো বা বিপরীত ভগ্নাংশ কিভাবে পাবো, শুধুমাত্র ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কিভাবে বিপরীত ভগ্নাংশ নির্ণয় করব। তো তোমরা অলরেডি কিন্তু পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এই অনুশীলনীটির গাণিতিক সমস্যাসমূহ পারার ক্ষেত্রে বা জানার ক্ষেত্রে আমি বলবো যে পঞ্চম অধ্যায় যেটি ছিল লসাগু গসাগু, ওখানে কিন্তু গুণিতকের একটি কথা ছিল যে কোনো সংখ্যাকে যদি আমরা পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করি, তাহলে এই গুণফলগুলোকে প্রদত্ত সংখ্যার আমরা গুণিতক বলবো। তো পূর্ণ সংখ্যার ব্যাপারটিও যদি আমি একটু বলতে চাই, যে যদিও বা এটি ষষ্ঠ শ্রেণীতে গেলে তোমরা সুন্দরভাবে পেয়ে থাকবে যে পূর্ণ সংখ্যা কি, দেখো যেটাকে তোমরা বলবা ইন্টিজার নাম্বার, ইন্টিজার নাম্বার। আমি কেন পূর্ণ সংখ্যার আলোচনাটা করব, পূর্ণ সংখ্যার মধ্যে আমরা যে সংখ্যাগুলো পাবো, দেখো পূর্ণ সংখ্যা বলা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক। দেখো শূন্য সহ সবগুলো আমি যেগুলো লিখছি দেখো সব ধনাত্মক, এখানে কোনো ভগ্নাংশ কোনো সংখ্যা নেই। ঋণাত্মক সংখ্যা দেখো -1, -2, -3, আরো অসংখ্য আমরা শূন্য থেকে বামে ঋণাত্মক সংখ্যা নিতে পারবো। তো এগুলোই কিন্তু অ্যাকচুয়ালি পূর্ণ সংখ্যা। এর মধ্যে আমরা যে সংখ্যাগুলো নিয়ে থাকি যে সকল ধনাত্মক অখণ্ড, সকল ধনাত্মক অখণ্ড মানে ধনাত্মক সংখ্যা নেব, কোনো ভগ্নাংশ সংখ্যা হবে না, সেই সংখ্যাগুলোকে আমরা বলবো দেখো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা যেটাকে তোমরা বলবে ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার। লক্ষ্য করো, তাহলে আমি বলেছি সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে, অর্থাৎ 1 থেকে শুরু হবে, কোনো ভগ্নাংশ হবে না, 1, 2, 3, 4, 5, 6, 7, আমরা এভাবে করে আমরা যে সংখ্যাগুলো পাবো এই সংখ্যাগুলোকে কিন্তু আমরা স্বাভাবিক সংখ্যা বলবো। এখন আমি কেন পূর্ণ সংখ্যার কথা বলছি বা কেন স্বাভাবিক সংখ্যার কথা বলছি, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বলবো যে তোমাদের স্বাভাবিক সংখ্যাটাই একটু এই পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের হিসাবে কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে যে সকল ধনাত্মক অখণ্ড অর্থাৎ ভগ্নাংশ নয় এরূপ সংখ্যা সমূহকে কিন্তু তোমরা স্বাভাবিক সংখ্যা বলবা। কারণ তোমরা যখন 5-এর গুণিতক পাবে, দেখো অ্যাকচুয়ালি 5-এর গুণিতক বলতে কি, দেখো 5-এর গুণিতক যখন আমরা বলছি, দেখো 5-এর গুণিতক সমূহ যখন আমরা বলি তখন আমরা কিভাবে পাই, দেখো 5কে কিন্তু 1 দ্বারা কিন্তু গুণ করা হয়, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা দ্বারা কিন্তু গুণ করা হয়। 5কে দেখো আমরা 2 দ্বারা গুণ করলে 5 দুগুণে 10 হবে, 5কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে 3 5 15 হবে। এভাবে কিন্তু আস্তে আস্তে আমরা অনেক গুণিতক পাবো। কিন্তু আমরা বিপরীত সংখ্যা বলতে কি, তাহলে পূর্ণ সংখ্যায় শুধুমাত্র আমরা এই 1 থেকেই কি নিব? হ্যাঁ, তোমাদের মেন বইয়ে কিন্তু স্বাভাবিক সংখ্যার ব্যাপারটি থাকবে এবং প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যার হরে দেখো অলওয়েজ কত থাকে, 1 থাকে। প্রত্যেকটি স্বাভাবিক সংখ্যার হরে কত থাকবে বলতো, 1 থাকবে। এবং এই 1 থাকলে আমরা স্বাভাবিক সংখ্যা বলেছি, যদিও আমি প্রথমে পূর্ণ সংখ্যা বলেছি। যেমন এখানে আমরা -1 বা ঋণাত্মক যে 1, 1-এর নিচেও কিন্তু দেখো মনে মনে 1 লিখে রাখি, বা -2, -2-এর নিচেও হরেও কিন্তু দেখো মনে মনে 1 লিখি, কিন্তু এইগুলো আমরা লিখি না, এগুলো কিন্তু সরাসরি কিন্তু আমরা পূর্ণ সংখ্যা বলি। বা এই যে স্বাভাবিক সংখ্যাগুলো লিখছে দেখো 1-এর নিচে 1, 2-এর নিচে 1, 3-এর নিচে 1, ওকে, বা 4-এর নিচে 1। লক্ষ্য করো, এই যে আমাদের কোনো সংখ্যা
নর্মাল তোমরা যদি চিন্তা করো যে সংখ্যা বলতেই কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা থাকবে বা পূর্ণ সংখ্যার মধ্যে কিন্তু স্বাভাবিক সংখ্যা আছে এবং এই স্বাভাবিক সংখ্যার লব যদি আমরা বিবেচনা করি এই নির্দিষ্ট সংখ্যাটাই কিন্তু লব আর হর কিন্তু কত বলতো 1 হবে। তাহলে আমরা এই বিপরীত সংখ্যা আমরা পাবো কি করে? যে কোনো সংখ্যা আমরা লব কিন্তু ওই প্রদত্ত সংখ্যা হবে এবং হর কিন্তু 1 থাকবে। যখনই আমরা এটাকে ভগ্নাংশ আকারে বিবেচনা করব, যখনই দেখো এগুলো আমি ভগ্নাংশ বিবেচনা করছি, তখন এই ভগ্নাংশের আমরা লবকে হরে, এখানে দেখো লব কত ছিল, দেখো লব আছে 2 আর এখানে কিন্তু দেখো হর আছে, লক্ষ্য করো 1 আছে। তাহলে আমাদের লব বাই হর আকারে আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে বলতো, লব আছে আমাদের ওই নির্দিষ্ট সংখ্যাটি আর হর কিন্তু এখানে কত আছে বলতো 1 আছে। যখনই আমরা এই লব এবং হর চেঞ্জ করে ফেলবো, আমরা এখান থেকে যখনই আমরা হরকে উপরে লব আকারে রাখবো আর লবকে হর আকারে রাখবো, তখনই যে আমাদের সংখ্যাটি হবে, এই যে একটি ভগ্নাংশ পাচ্ছি, প্রত্যেকটা পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যার আমরা বিপরীত যদি করি, দেখো এইগুলো প্রত্যেকটি কিন্তু স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যার হরে কিন্তু মনে মনে 1 আছে এবং এটাকে যখনই আমরা ইন্টারচেঞ্জ করব, অর্থাৎ লবকে হরে কনভার্ট করব, হরকে লবে পরিণত করব, তখন যে সংখ্যাটি পাবো সেটি কিন্তু অ্যাকচুয়ালি যে কোনো নির্দিষ্ট সংখ্যার কিন্তু আমরা বিপরীত সংখ্যা বলবো। এটা গেল আমাদের নর্মাল যে স্বাভাবিক সংখ্যা। কিন্তু যদি ঋণাত্মক আকারে কোনো সংখ্যা থাকে, তাহলে এই সংখ্যাগুলোর আমরা বিপরীত সংখ্যা কিভাবে নির্ণয় করব? দেখো এখানে লক্ষ্য করো -1/3 আছে। তাহলে এখানে দেখো লব কত আছে বলতো, লব আছে -1 আর হর আছে দেখো এখানে কত বলতো, এখানে হরের আগেও কিন্তু এখানে প্লাস আছে। এটি নিয়ে কিন্তু আরো ইন ডিটেইলসে যদি তোমাদের কথা বলতে চাই, আমরা যদি কোনো ভগ্নাংশের লব যদি আমরা দেখি প্লাস আর হর যদি আমরা এরকম যদি মাইনাস দেখি, তাহলে আমরা প্রদত্ত ভগ্নাংশ সম্পূর্ণ যেটি থাকবে সেটির সম্পূর্ণটার আগেই কিন্তু আমাদের এখানে লক্ষ্য করো মাইনাস হবে। আবার আমরা যদি লব আমরা মাইনাস দেখতে পাই এবং হর যদি আমরা প্লাস দেখতে পাই লিখি, সেই ক্ষেত্রে প্রদত্ত ভগ্নাংশ সম্পূর্ণটার আগেই কিন্তু আমাদের কি হবে বলতো, মাইনাস হবে। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা হিসাবে, যেহেতু এখানে বিপরীত সংখ্যার কথা বলা হয়েছে, সুতরাং আমি যদি এই -3কে যদি বিপরীত ভগ্নাংশে কনভার্ট করি, তাহলে কি হবে দেখো তো, আমরা 3কে যদি বিপরীত সংখ্যায় আমরা কনভার্ট করি, তাহলে দেখো লব হর হয়ে যাবে আর হর লব হবে। তাহলে লব আছে কত বলতো, লব ছিল -3, তাহলে হরে হয়ে গেল -3 আর হর আছে দেখো 1, তাহলে লবে যে কত হলো বলতো আমাদের +3 হলো। তাহলে এইটা মানে কি বলতো, লবের আগে দেখো প্লাস আর হরের আগে কি বলতো মাইনাস, লবের আগে প্লাস কিছু নেই মানে আমরা জানি প্লাস, লবের আগে প্লাস আর হরের আগে দেখো মাইনাস। তাহলে সম্পূর্ণটার আগেই আমরা ইচ্ছা করলে কি লিখতে পারি বলতো 3/1। বা এখানে যদি আমরা এভাবে বলি -7 মানে কি দেখো তো, -7 লব আর হর কিন্তু 1, এটি উল্টে দিলে দেখো 1/7 হবে, অর্থাৎ আমাদের মাইনাস হবে। আবার -7কে আমরা যেভাবে লিখছি একটু দেখো, -7কে আমরা লিখছি দেখো -7/1, এভাবেও আমরা লিখতে পারবো, একটু খেয়াল করো। বা -7কে আমরা এভাবে লিখতে পারবো, -7 আমরা এটা লিখতে পারবো 1/, আমরা এখানে উল্টিয়ে যদি দিই বা এটাকে আমরা এভাবে লিখতে পারবো দেখো 7/, হরে আমরা -1 লিখতে পারবো নর্মাল যদি আমরা এটি লিখে থাকি অ্যাজ ইউজুয়াল। তাহলে এই যে বিষয়গুলো তোমাদের সামনে আলোচনা করার উদ্দেশ্য যে প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা শুধু তোমাদের মেন বইয়ের মধ্যে আবদ্ধ থাকবে না, কিছু বেসিক বিষয়গুলো আছে, এই বেসিক বিষয়গুলো কিন্তু তোমাদের সামনে আমি সবসময় আলোচনা করার চেষ্টা করি। যার কারণে আমি কিন্তু দেখো অলরেডি আমরা বিপরীত সংখ্যা পেয়ে যাচ্ছি। যে কোনো সংখ্যার আমরা পূর্ণ সংখ্যা যেগুলো আছে বা স্বাভাবিক সংখ্যা আছে, এই সংখ্যার যে নির্দিষ্ট সংখ্যাটা থাকবে এটাকে আমরা লব আকারে বিবেচনা করব আর হরে কিন্তু 1 থাকবে। সুতরাং আমরা যে কোনো সংখ্যার বিপরীত আমরা সংখ্যা বলতে ওই সংখ্যার হরে 1 আছে, হরের 1টাকে লবে আমরা 1 ধরবো, অর্থাৎ ওই প্রদত্ত সংখ্যাটি কিন্তু অ্যাকচুয়ালি ভগ্নাংশে রূপান্তর হবে। অর্থাৎ প্রদত্ত সংখ্যাটি আমরা ভগ্নাংশে রূপান্তর করলেই কিন্তু ওই সংখ্যার আমরা বিপরীত আমরা সংখ্যা পাবো। তাহলে আমরা দেখতে পেলাম যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কিভাবে এখানে ভগ্নাংশ নিয়ে আমরা কিভাবে
কোন সংখ্যার বিপরীত সংখ্যা পাবো, এটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো। এখন লক্ষ্য করো তো। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখন যদি আমি বলতে চাই যে 9 এর বিপরীত সংখ্যা যদি বলি, তাহলে আমি তোমাদের বলেছি যে একটি 9 পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা, 9 এর হর কিন্তু 1 আছে, তাহলে উল্টে গেলে বিপরীত ভগ্নাংশ হলে কত হবে বলো তো? 9 ভাগের 1 হবে। তোমরা যদি এখানে বলো 101 এর বিপরীত ভগ্নাংশ কত হবে, তাহলে 101 কিন্তু একটি পূর্ণ সংখ্যা, এর হর কিন্তু 1 আছে, এটি উল্টে গেলে দেখো লব বাই হর আমাদের হয়ে যাবে। ওকে। বা তোমরা যদি শুধুমাত্র বলো যে স্যার 1 এই সংখ্যাটি শুধু 1 এর আমরা বিপরীত ভগ্নাংশ কত লিখব, শুধু 1 এর বিপরীত ভগ্নাংশ তোমরা যদি চিন্তা করো যে 1 এর নিচে কিন্তু দেখো 1 আছে, এটি যদি উল্টে যায় 1 বাই 1, এটা মানেই কিন্তু 1। তাহলে তোমাদের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখতে হবে যে 1 এর কিন্তু বিপরীত ভগ্নাংশ কত বলতো? এখানে আমরা 1 লিখতে পারবো। এভাবে আমরা যদি শূন্যর বিপরীত ভগ্নাংশ আমরা লিখতে চাই, দেখো শূন্যর বিপরীত ভগ্নাংশ যদি লিখতে চাই তখন কিন্তু একটি ঝামেলা হয়ে যাবে। যে আমরা দেখো এটা 1 বাই কি শূন্য লিখবো, এটা কিন্তু এই যে শূন্যর বিপরীত ভগ্নাংশ যদি বলতে চাই, শূন্যর বিপরীত ভগ্নাংশ শূন্যের নিচে কিন্তু আমাদের 1 আছে, উল্টে গেলে 1 বাই শূন্য। এই যে শূন্যর বিপরীত ভগ্নাংশটা, এই শূন্যর বিপরীত ভগ্নাংশ কিন্তু আমরা এটাকে 1 বাই শূন্য, এটা অসংজ্ঞায়িত, এটাকে সংজ্ঞা দেওয়া যাবে না। মনে রাখতে হবে যে যে কোনো ভগ্নাংশে আমাদের যদি লব একটা নির্দিষ্ট মান হয় আর হর যদি শূন্য হয়, লক্ষ্য করে এমন হতে পারে 2 1 ভাগ এখানে দেখো শূন্য, তাহলে দেখো লব একটি নির্দিষ্ট মান আর হর কিন্তু শূন্য। সুতরাং এই যে আমরা শূন্যর বিপরীত ভগ্নাংশ যদি নির্ণয় করতে চাই সেটি কিন্তু অসংজ্ঞায়িত হবে, মনে রাখবে। আর যে কোনো সংখ্যা আমরা ভগ্নাংশ আকারে রূপান্তর করার পরে, অর্থাৎ ভগ্নাংশের লব যদি নির্দিষ্ট মান হয়, হর যদি শূন্য হয়, সেটি কিন্তু অসংজ্ঞায়িত হবে, যেটাকে আমরা বলবো আনডিফাইন্ড। আনডিফাইন্ড আমরা বলতে পারবো, যেটা অসংজ্ঞায়িত। তাহলে বিপরীত সংখ্যাগুলো আমরা পাচ্ছি, যে কোনো সংখ্যার আমরা হরে 1 থাকবে, এই 1 কে লব আকারে লিখব এবং ওই নির্দিষ্ট সংখ্যাকে হর আকারে পরিণত করলে আমরা সংখ্যার আমরা বিপরীত সংখ্যা পাবো। এগুলো সাধারণ ধারণা, কিন্তু 1 এর বিপরীত সংখ্যা কিন্তু 1 হবে, শূন্যর কিন্তু বিপরীত ভগ্নাংশ বলতে বা বিপরীত সংখ্যা বলতে একটু ব্যতিক্রম বিষয়টি এখানে চলে আসছে, এটি কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এখন আসো, যে কোনো বিপরীত অর্থাৎ ভগ্নাংশের ক্লাসিফিকেশন আমরা জানি। ভগ্নাংশ তোমরা জানো 3 প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ কত হতে পারে দেখো। তাহলে প্রকৃত ভগ্নাংশ আমরা দেখে নিই। প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি পেতে পারি, অর্থাৎ যে ভগ্নাংশে তোমরা জানো লব ছোট এবং হর বড়, সেই ভগ্নাংশকেই কিন্তু বলা হবে প্রকৃত ভগ্নাংশ। তাহলে 7 ভাগের 2 এর বিপরীত ভগ্নাংশ আমরা কত লিখবো দেখো। 7 ভাগের 2 এর বিপরীত ভগ্নাংশ একটু দেখো, আমরা কিন্তু হরকে লব আকারে লিখবো এবং লবকে হর আকারে লিখবো, তাহলে প্রকৃত ভগ্নাংশ আমরা পাচ্ছি। অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কিভাবে বিপরীত ভগ্নাংশ পাবো দেখো। অপ্রকৃত আমরা ভগ্নাংশ যদি বলতে চাই, অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি পেতে পারি দেখো। 9 ভাগের মনে করো 4, এত এর বিপরীত ভগ্নাংশ কত হবে? বিপরীত ভগ্নাংশ দেখো, অপ্রকৃত ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ হবে দেখো। অপ্রকৃত ভগ্নাংশের হর কত ছিল? 4 ছিল, এটা হয়ে যাবে লব, আর আমাদের লব ছিল 9, এটা হয়ে যাবে দেখো হর। তাহলে অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা বিপরীত ভগ্নাংশ পাচ্ছি। এখন আসো, আমরা যদি এখন মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কিভাবে পাবো, মিশ্র ভগ্নাংশটা একটু দেখো। মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি পেতে পারি দেখো। তাহলে মিশ্র ভগ্নাংশ দেখো, এটি কিন্তু ইম্পর্টেন্ট। মিশ্র ভগ্নাংশের আমরা যদি দেখি যে 7 সমস্ত 3 ভাগের 2 দেখো, একটি পূর্ণ সংখ্যার সাথে একটি প্রকৃত ভগ্নাংশ সংযুক্ত আকারে থাকলে আমরা সেটিকে বিপরীত অর্থাৎ মিশ্র ভগ্নাংশ বলে থাকি। তাহলে মিশ্র ভগ্নাংশকে সর্বপ্রথমে যে কাজটি করতে হবে, যে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ করতে হবে। তাহলে 3 7 কত বলো তো? 3 7 কত বলো? 21, আর এখানে লব 2 থাকবে, তাহলে 3 7 21, আর 2 দেখো 23 হয়ে যাচ্ছে। এটি আমি একটু ইন ডিটেইলসে ভেঙে তোমাদের দেখানোর চেষ্টা করছি। 23 বাই আমরা পাচ্ছি দেখো
3 পাচ্ছি। তাহলে বিপরীত মিশ্র ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ আমরা কিভাবে পাবো দেখো, 7 সমস্ত 3/2 সমান আমরা লিখবো দেখো 3 7 21 আর 2 আমরা 23/3 এর আমরা বলবো বিপরীত ভগ্নাংশ। তাহলে আমরা দেখতে পাচ্ছি মিশ্র ভগ্নাংশ যেটা থাকছে দেখো, মিশ্র ভগ্নাংশ ঠিকই রাখবো, এটিকে অপ্রকৃত ভগ্নাংশ করে নিয়ে লিখবো 7 সমস্ত 3/2 এর বিপরীত ভগ্নাংশ। একটু দেখো, এটির বিপরীত ভগ্নাংশ আমরা সরাসরি লিখে দেবো কত বলতো, হর লিখবো লব আকারে এবং লবকে লিখবো আমরা হর আকারে। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিঃসন্দেহে বুঝতে পারছো যেখানে দেখো বিপরীত ভগ্নাংশ কিভাবে পাবো, সেই বিপরীত ভগ্নাংশটা আমাদের ভগ্নাংশের ক্লাসিফিকেশন যেটা থাকবে, প্রকৃত ভগ্নাংশের আমরা বিপরীত ভগ্নাংশ পেয়ে যাবো দেখো অপ্রকৃত ভগ্নাংশ, আর অপ্রকৃত ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ আমরা পাবো কিন্তু প্রকৃত ভগ্নাংশ, আর মিশ্র ভগ্নাংশর আমরা বিপরীত ভগ্নাংশ পাবো কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃত ভগ্নাংশ, কারণ মিশ্র ভগ্নাংশ আমরা পাই অপ্রকৃত ভগ্নাংশ থেকে। সুতরাং দেখো আমাদের মিশ্র ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ কিন্তু দেখো প্রকৃত ভগ্নাংশ হচ্ছে। এমন এমসিকিউ থাকতে পারে যে প্রকৃত ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ কোন ধরনের ভগ্নাংশ, তোমরা অবশ্যই লিখবা অপ্রকৃত ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ কোন ধরনের ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ সেম, সুতরাং মিশ্র ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ তোমরা লিখবা প্রকৃত ভগ্নাংশ। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বলবো আমি আছি তোমাদের সাথে, তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা সবসময় চোখ রেখো এবং তোমাদের জন্য কষ্ট করছি, এই কষ্টের প্রতিদান একটু দিও, এই ক্লাসটি লাইক শেয়ার এবং সর্বোপরি তোমরা সাবস্ক্রাইব করে সাথে থেকো। পরবর্তীতে এই ধরনের আরো ক্লাস নিয়ে থাকার চেষ্টা করব, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।